নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। আর সময়ের প্রশ্নে আমাদের জবাব দিবেন প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল, ডিরেক্টর অফ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আমরা জানি যে পবিত্রতা ঈমানের অঙ্গ। জীবনের বিভিন্ন সময় যদি আমরা পবিত্রতা অর্জন করতে চাই, সেক্ষেত্রে আমাদের সকলের করণীয় কি? সুবহানাল্লাহ, একটা গুরুত্বপূর্ণ বিষয় পবিত্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, আপনি বললেন যে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। এখানে আমরা পবিত্রতা বলতে দুই রকমের বুঝি, একটা হচ্ছে আত্মিক পবিত্রতা আর একটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা এবং বাহ্যিক পবিত্রতা। আভ্যন্তরীণ পবিত্রতার মধ্যে যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে আমাদের আত্মিক পবিত্রতা, যেটা বিশ্বাসের সাথে রিলেটেড, যে আমরা আমাদের আকীদা বিশ্বাসকে শুধুমাত্র তাওহীদ ভিত্তিক করব। এখানে কোনো শিরক, বিদাত এগুলো থাকবে না। এরপরে হচ্ছে আমাদের বাহ্যিক যে পবিত্রতা, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে চারিত্রিক এবং আরেকটা শারীরিক। চারিত্রিক যে পবিত্রতা, সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজকর্ম, মানুষের সাথে আচার ব্যবহার এবং আমাদের যে যৌন চরিত্র আছে সেটার দিকে আমরা ইঙ্গিত করছি। তো এখানে পবিত্র থাকা, সব ধরনের নিষিদ্ধ পন্থা অবলম্বন করা থেকে বিরত থাকা, এটা হচ্ছে আমাদের চারিত্রিক যে পবিত্রতা। এখন এখানে আমরা আজকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাহ্যিক বা আমাদের শারীরিক পবিত্রতা আমরা কিভাবে রক্ষা করব, যেটাকে আমরা বলছি যে ঈমানের অর্ধেক। তাহলে একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। এই জন্যই কিন্তু বলা হয়েছে যে পবিত্র এবং পরিচ্ছন্নতা এটা হচ্ছে ঈমানের অর্ধেক। এখন আমরা দেখি পবিত্রতা অর্জনের জন্য আমাদের কি কি করতে হয় বা কোন জায়গা থেকে পবিত্র হতে হয়। তো এটা হচ্ছে আমাদের শরীরে যে কোনো নাপাকি লেগে থাকলে সেখান থেকে পবিত্র হওয়ার জন্য আমাদের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে অজু আর একটা হচ্ছে গোসল। এই দুটার মাধ্যমে। তো গোসল আমাদের জন্য যখন ফরজ হয় তখন আমরা গোসলটা করি, আর অজু যে কোনো সময় আমরা এটা করব যখন আমরা টয়লেট ইউজ করেছি, পেশাব পায়খানা করেছি, অথবা বায়ু নিঃসরিত হয়েছে, অথবা যে কোনো কারণে আমরা হাত মুখ ধুয়েছি, ওয়াশরুমে গিয়েছি, আবার অজু করে বের হলাম, এই ধরনের। তো যেটা আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব, সেটা হচ্ছে উত্তম রূপে পেশাব পায়খানা করার পর উত্তম রূপে এটাকে ধৌত করা, আর সাথে সাথে অজুর অবস্থাতে থাকা। আমরা যদি সবসময় অজু অবস্থাতে থাকি, তাহলে কিন্তু আমাদের হাত পা চোখ কান এগুলো এমনিতেই কিন্তু জীবাণুমুক্ত থাকছে। আর এটার কিন্তু অনেক বড় ফজিলতও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সব সময় অজু অবস্থাতে থাকে, তাহলে তার কাছে কোনো দারিদ্রতা আসে না। সুবহানাল্লাহ। আমরা এটা সবাই চাই, তাই না, যে দারিদ্রতা যেন আমাকে স্পর্শ না করে। তো এটা হচ্ছে একটা উপায়, যে কেউ যদি সবসময় অজু অবস্থাতে থাকে তাহলে তার জন্য এটা বলা হয়েছে। আরেকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মোটিভেশনে কাজে লাগবে, সেটা হচ্ছে সবার জন্য বলি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, ওনাকে যখন জান্নাত দেখানো হচ্ছিল, তখন উনি কারোর পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন, যে জান্নাতের মধ্যে কেউ হাঁটছে। তখন উনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, এটা কার পায়ের শব্দ? তো উনি বলেছিলেন যে আপনার বন্ধু বেলালের পায়ের শব্দ, যিনি জান্নাতে হাসছেন। সুবহানাল্লাহ। উনি আর কিছু বলেন নাই। ফিরে আসার পরে বেলালকে ডেকে জিজ্ঞেস করছি, বেলাল, তুমি কি এমন ইবাদত করো যার কারণে আমি জান্নাতে, তুমি এখনো দুনিয়াতে আছো অথচ আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনে এসেছি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তখন বেলাল তো খুবই লজ্জা পেয়েছে এবং বলেছে, আসলে আমার তো এই ধরনের কোনো ইবাদত নাই, তবে একটা কথা আমি বলতে পারি, আমি সবসময় অজু অবস্থাতে থাকি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কারণেই তুমি সবার আগে জান্নাতে চলে যাবে। তো আমরা যদি সবসময়
অজু অবস্থাতে থাকি, নিজেদের পবিত্রতা রক্ষা করা হলো, সেই সাথে সাথে আল্লাহর কাছ থেকে আমরা নিয়ামতও পেতে থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা আপা এই পবিত্র অবস্থায় আমাদের মৃত্যুবরণ করবারও তৌফিক দান করুন। আপা এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে আমরা জানি যে সুস্বাস্থ্য কিংবা স্বাস্থ্য আমাদের সকলের জন্য এক অপার নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। অবশ্যই। তো নিজেদেরকে সুস্বাস্থ্যবান রাখবার জন্য আমাদের সকলের কি করণীয় বা ইসলামিক দিক নির্দেশনাগুলো কি রয়েছে? এটা আরেকটা গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকের জন্য এটা খুবই জরুরি, যেটা হাদিসে আসছে যে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করতে শিখো। তার মধ্যে একটা হচ্ছে অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করতে শিখো। এবং সেটা কিভাবে আমরা বলি, আমাদের শারীরিকভাবে সুস্থ থাকা কতটা জরুরি। আমরা সবাই বেশি বেশি ভালো কাজ করতে চাই, বেশি ইবাদা করতে চাই, বেশি সওয়াব কামাই করতে চাই, কিন্তু সব কিছুর মূল হচ্ছে আমার সুস্বাস্থ্য। স্বাস্থ্য যদি ভালো থাকে আমি খুব ভালো মনোযোগের সহকারে ইবাদত করতে পারবো, কাজকর্ম করতে পারবো, টাকা পয়সা ইনকাম করতে পারবো, সেটা মানুষকে দিতে পারবো। সুতরাং আমি যা করতে চাই ভালো কাজ, এটা আমি করতে পারবো। কিন্তু আমি যদি অসুস্থ থাকি তাহলে কিন্তু এটা আমার পক্ষে সম্ভব হবে না। ইভেন মনোযোগ সহকারে ইবাদত করাও, নামাজ রোজা যেগুলো করবো, এগুলো কিন্তু আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এই জন্য সুস্থতার একটা নিয়ামত, এই নিয়ামতকে আমানত হিসেবে নিয়ে সেটা রক্ষণাবেক্ষণ করা আমাদের জন্য ইমানি দায়িত্ব। আর সেটা করার জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে নিয়ম কানুনের মধ্যে থাকা। নিয়ম কানুনের মধ্যে থাকা কীরকম, যে আমাদের বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য খাওয়ারটা খুব জরুরি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না, এবং তোমরা খাবে পবিত্র জিনিস খাবে। সুতরাং খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের এটা দেখতে হবে আমরা যেন অবশ্যই পবিত্র জিনিস যেটা সেটাই খাই, অপবিত্র কোনো জিনিস না খাই যেটা আমার শরীরে নেতিবাচক প্রভাব ফেলে এবং আমাকে অসুস্থ করে দেয়। এত বেশি করে খাওয়া যাবে না যেটা অপচয়ের মধ্যে চলে যায়। আমার শরীরের জন্য যতটুকু দরকার আমি ততটুকু খাবো। ঘুম, এটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি ঘুমকে তোমাদের জন্য বিশ্রাম এবং দিনকে কাজের বাহন হিসেবে পাঠিয়েছি। সুতরাং রাত্রের বেলা আমাদেরকে ঘুমাতে হবে এবং দিনে কাজ করতে হবে। এই জিনিসটা যদি আমরা ঠিকমতো ফলো করতে পারি, পর্যাপ্ত পরিমাণ ঘুম যদি আমরা ঘুমাতে পারি, যেটাকে আমরা সাউন্ড স্লিপ বলি, তাহলে সেটা যেমন আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এটা আমরা সবাই জানি। তারপরেরটা হচ্ছে সবসময় হাসি খুশি থাকা, দুশ্চিন্তা মুক্ত থাকা। এটা মানসিক চাপের মধ্যে থাকলে মানুষ এমনি অসুস্থ হয়ে যায়। এই জন্য মানসিকভাবে প্রশান্তির জন্য আল্লাহ বলেছেন একমাত্র আল্লাহর জিকিরে মানবাত্মা প্রশান্তি লাভ করে। পৃথিবীতে যে কোনো মুহূর্তে আমি যে কোনো সিচুয়েশনে পড়ি না কেন আমি আল্লাহকে স্মরণ করব। ভালো হলেও আমি আল্লাহকে ডাকবো, খারাপ হলেও আমি আল্লাহকে ডাকবো, এবং খুশি হলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আর যদি কোনো বিপদ আপদ থাকে, বিপদের কষ্টের মধ্যে আমি বলবো ইন্নালিল্লাহ। যা কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, সুতরাং এখানে আমার এত কষ্ট পাওয়ার কিছু নাই। তো এটা যদি হয় আমি কিন্তু মানসিকভাবে প্রশান্তির মধ্যে থাকব। আর যখন একজন মানুষ মানসিকভাবে প্রশান্তির মধ্যে থাকে, তার দুশ্চিন্তা থাকে না, সে কিন্তু স্বাভাবিকভাবেই সুস্থ থাকে। অনেকেই আছেন, বিশেষ করে যারা টিনেজার বা যারা ইয়াং কিংবা অনেকেই আছে বিভিন্ন বয়সে, যারা আসলে রাত জাগাটা পছন্দ করে এবং রাত জেগে থাকে। এটিকে আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে আমরা সমাধান করতে পারি? এটার যে ক্ষতিকারক দিক এটা আমরা মনে হয় মোটামুটি সবাই জানি, কারণ এখন সায়েন্সও বলছে যে আমাদের ডেল্টা স্লিপের কথা বলছে সায়েন্স, যে রাত 9:30 থেকে 10টা থেকে শুরু হয়, এটা রাত 2টা 2:30 পর্যন্ত চলতে থাকে। এই সময়ের মধ্যে কেউ যদি ঘুমাতে পারে তাহলে পরবর্তীতে তার না ঘুমালেও চলবে, একটা দিনের জন্য এটা যথেষ্ট। ডেল্টা স্লিপ বলা হচ্ছে যে স্লিপটা বা যেই ঘুমটা তার ব্রেন সহ তার পুরা শরীরে হিল করে দেয়, এবং যেটা পরবর্তী দিনের কাজের গতিকে বাড়াবে, তার সব কিছু যেহেতু হিল করছে, মানে যে টায়ার্ডনেস বা ক্লান্তি যেটা ছিল সেটা পুরোপুরি চলে যাবে। এখন যদি ওই সময় না হয়, আমাদের বডি কিন্তু একটা ঘড়ি, আমরা যদি এটা জানি যে নেচার বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন তৈরি করেছেন আমাদের শরীরের মধ্যে একটা ঘড়ি সেট করে দিয়েছেন। আমাদের শরীরে কোন সময় কোন ধরনের হরমোন নিঃসরিত হবে এটার একটা সময় সেট করে দেয়া আছে। তো সেটা ঘুমের জন্য যে হরমোনটা সিক্রেটেড হয়, এটার সময়টা হচ্ছে এটা রাত 9টা বা 10টা থেকে শুরু করে এদিকে 2টা 2:30 পর্যন্ত চলতে থাকে। এই সময় যদি আমরা না ঘুমিয়ে জেগে থাকি তাহলে সেই হরমোনটা যেহেতু সে পজিটিভলি কাজ করতে পারছে না, এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আমাদের ব্রেনের উপরে, আমাদের শরীরের উপরে। এটা মারাত্মক ক্ষতি করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে তিনি খুবই অপছন্দ করতেন এশার নামাজের পর অকারণে কেউ জেগে থাকবে।
এটা উনি খুব অপছন্দ করতেন। রাত্রে নামাজের জন্য তাহাজ্জুদের সময় উঠে ঘুম থেকে উঠে নামাজ পড়তে হবে। কারোর যদি সারা দিনের মধ্যে এতটুকু সময় সে করতে না পারে যে জ্ঞান চর্চা করে, সে সময় বের করতে পারে না, রাত জেগে সে জ্ঞান চর্চা করার জন্য একটু সময় সে রাত জাগতে পারবে, এটা তাকে পারমিশন দেওয়া হয়েছে এবং তিনি পছন্দ করতেন সেটা। আদারওয়াইজ অন্য কোনো কাজে রাত জেগে মানে ঘুমটাকে নষ্ট করে রাত জাগাটাকে পছন্দ করতেন না। এই জন্য আমরা যদি এটা করি তাহলে কিন্তু একটা সুন্নাহ পালন করা হলো এবং সেই সাথে যে বেনিফিট সেটাও আমরা পাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের এই বোধগম্য দান করুন যে আমরা আসলে যে কাজই করি না কেন, সেটা স্বাস্থ্য কিংবা চাকরি কিংবা ঘুম, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাই করি না কেন আমরা সকল কিছু যেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করি। মানুষের সন্তুষ্টি অর্জন আসলে আমাদের কখনোই লক্ষ্য হওয়া উচিত নয়। আপনাকে অনেক ধন্যবাদ আপা, এত সুন্দর করে এতগুলো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার যে প্রশ্ন উত্তরগুলো দর্শকদের জানাবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে ধন্যবাদ সকল দর্শককে। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। প্রিয় দর্শক, আমরা জানি যে একটি পরিবার, সমাজ কিংবা বিশ্ব সুন্দর এবং সুশৃঙ্খল করবার জন্য প্রতিটি জায়গায় নেতৃত্ববোধ থাকবার প্রয়োজন। আর সেই জায়গা থেকে আমাদের আজকের বিষয় ইসলামিক দৃষ্টিতে নেতৃত্ব। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন মাহসিনা মমতাজ, এডুকেশন কনসালটেন্ট। আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপা আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো, কারণ ঠিক যেটি বলছিলাম যে একদম পরিবার থেকে শুরু করে একেবারে বিশ্ব পরিচালনার জন্য, সুশৃঙ্খলতার জন্য, একটি শান্তিপূর্ণ সমাজের জন্য নেতৃত্ববোধের বা নেতৃত্বের আসলে কোনো বিকল্প নেই। তো সেই জায়গা থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে নেতৃত্ব বলতে কি বোঝায়? ধন্যবাদ আপা। নেতৃত্ব তো আমরা বুঝতে পারছি শব্দটা থেকেই যে যিনি বা যারা কোনো একটা দলকে বা কোনো একটা জাতিকে বা কোনো একটা রাষ্ট্রকে, কোনো একটা পরিবারকে নেতৃত্ব দিচ্ছেন, নেতা, সেটা তাকেই আমরা, তার কাজটাকেই আমরা নেতৃত্ব বলি। এখানে যেহেতু আপনি ইসলামের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করতে বলেছেন, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরবর্তী সময়টা দেখি না, যে আরবে তখন কীরকম একটা অবস্থা ছিল, এবং এটা বেশ কিছুদিন আগে থেকেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার সময় থেকে, তারও আগে থেকে একটা বর্বর জাতি, যেখানে সমস্ত রকমের অন্যায়গুলো ভ্যালিড ছিল, এগুলো মানুষ নির্দ্বিধায় করত, জীবন্ত মেয়েকে কবর দিয়ে দিত, এবং প্রত্যেকটা জায়গায় অন্যায় এবং হাহাকার ছিল মানুষের মনের ভিতরে। এবং ওই রকম একটা সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে অল্প কয়েক বছরে কিভাবে একটা চমৎকার লাইফ টাইম একটা উদাহরণ আমাদের জন্য তৈরি করেছেন। কিভাবে রাসূল তৈরি করেছেন এটা? ওনাকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন গাইড করেছেন টু বি দ্য আলটিমেট লিডার, একজন অনন্য নেতা হিসেবে, সেইভাবে উনি বসে থাকেন নাই শুধু সেই গুণগুলো নিয়ে। উনি আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার সাথে যারা ইসলাম গ্রহণ করেছেন, তার সাথে যারা নিজেদেরকে তৈরি করছিলেন, প্রত্যেককে উনি তৈরি করেছেন, তাই না? ওইরকম একটা আরব সমাজে, এরকম একটা বর্বর সমাজে, একটা এরকম প্রান্তিক জনগোষ্ঠীকে উনি, যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছিল, দাস হিসেবে একটা বংশের পরে বংশ, একটা পরিবারের, তার দাদা দাস ছিল, সেই কারণে তার বাবা দাস, সেই কারণে তার ছেলে দাস, দাসের জীবন সারা জেনারেশন পার করে দিচ্ছিল। সেই জায়গা থেকে একটা ছেলেকে আল্লাহ রাসূল কিভাবে তাকে কোরআনের জ্ঞান দিয়ে, তাকে তার সঙ্গ দিয়ে, তাকে তার ট্রেনিং দিয়ে, তাকে একজন অনন্য নেতা বানিয়েছেন। আমরা জানি সবাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি ঠিকমতো এক পাল ভেড়াকেও চালাতে পারি না, ওটাও উনি সুন্দর করে পারতেন না। এবং ওনার প্রচণ্ড রাগী একজন মানুষ ছিলেন, ওনার ইমোশনাল ইমব্যালেন্স হয়ে যেতেন মাঝে মধ্যে ইমোশনালি। ওই রকম একটা মানুষকে আল্লাহ রাসূল এমনভাবে তৈরি করেছিলেন মাত্র 10 বছরের মধ্যে, যে উনি সমস্ত আরবের সামনে একজন সিপাহ সালার হয়ে গেলেন, একজন ইসলামের একজন মহানায়ক হয়ে গেলেন, যিনি এক হাতে সমস্ত মুসলিম পৃথিবীকে সামলেছেন। তো এই যে প্রসেসটা, এটাই আসলে ইসলামের দৃষ্টিতে যদি বলি, এটা একটা খুব সুন্দর একটা প্রসেস। নিজে নেতা হওয়ার সাথে সাথে নিজে নেতৃত্বের গুণাবলীগুলোকে নিজের ভেতরে চর্চা করা, এবং সাথে সাথে আমি আমার পরবর্তী জেনারেশনকে তৈরি করা, এটা ইসলামের একটা খুব সুন্দর একটা
ইতিহাস। অবশ্যই আপা, এবং সেখান থেকে আমাদের সকলের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। আপা, আমরা জানি যে আসলে একটি সন্তানকে বা একটি শিশুকে আমরা ছোটবেলা থেকেই যদি যত্ন করি, তাকে যদি আমরা ঠিকমতো করে নেতৃত্বের যে গুণাবলী আছে সেগুলো দিয়ে যদি একজন নেতা হিসেবে তৈরি করতে চাই, তো সেই জায়গা থেকে আসলে পরিবারগুলোর করণীয় কি কি রয়েছে? পরিবারে যে পরিবারে নেতৃত্বের চর্চা হবে সেই পরিবারে বাচ্চাদের সাথে কাজ করার আগেও আমাদের কিছু কাজ আছে, তাই না? যেমন সেই পরিবারে আমি যেই বড় মানুষটা আমার বাচ্চাকে নেতৃত্ব শেখাচ্ছি, আমার বাচ্চা তো আমাকে দেখেই শিখছে। সেই পরিবারে সবচাইতে প্রথমে যে জিনিসটা হওয়া উচিত সেটা হচ্ছে উত্তম আখলাকের চর্চা। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের জন্য রাসূলের জীবনকে সর্বোত্তম আখলাক দিয়েছি, যেটা আমাদের জন্য আদর্শ। এবং এইটা রাসূল নবী হওয়ারও অনেক আগের থেকে উনি ওনার জীবনে পেয়েছেন। ছোট্ট মোহাম্মদ যখন উনি তখনও নবুয়ত পান নাই, কেউ তাকে অত বিশেষভাবে চিনেও না, তখনই তার স্বভাব চরিত্র, তার লজ্জাশীলতা, তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা, তার সত্য কথা বলা মানুষকে মুগ্ধ করত। দূর দূরান্ত থেকে মানুষ তাকে দেখতে আসতো। এই যে চরিত্র দিয়ে আগে মানুষকে মুগ্ধ করা, তারপরে মানুষের কাছে ইসলামকে নিয়ে যাওয়া, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্নাহ, তাই না? এটাকে যদি আমি প্র্যাকটিস করি, তাহলে আমার বাচ্চা, যাকে আমি ভবিষ্যতের একজন নেতা হিসেবে তৈরি করছি, যেই ঘরে বা যেই প্রতিষ্ঠানে এরকম ভবিষ্যতের জন্য লিডারশিপকে তৈরি করা হচ্ছে, সেই প্রতিষ্ঠানের বড়রা আগে আখলাকের চর্চা করবেন। এটা আমাদের 1 নাম্বার কাজ। এবং উত্তম স্বভাব বলতে, উত্তম চরিত্র বলতে যত কিছুকে বোঝায়, কোরআন এবং হাদিসের জ্ঞানে আমরা নিজেরা নিজেদেরকে জ্ঞানী বানিয়ে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার যত উত্তম চরিত্র আল্লাহ আমাকে চর্চা করতে বলেছেন সেগুলো চর্চা করতে হবে। আমার ভুল হবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবো, আমি সেটার জন্য লজ্জিত হব, অনুতপ্ত হব, কারণ আমরা তো মানুষ। আল্লাহ চান আমরা ভুল করি, কারণ আল্লাহ চান আমরা তার কাছে তওবার জন্য বারবার ফিরে যাই। এই যে প্রসেসগুলো, এগুলো একটা পরিবারে, একটা সমাজে, একটা প্রতিষ্ঠানে চর্চা হতে হবে। তখন যেটা হবে, একটা বাচ্চা যখন অটোমেটিক্যালি এই ধরনের পরিবেশে বড় হবে, তাকে আর নতুন করে কোনো কিছু চাপিয়ে দিয়ে শেখাতে হবে না যে এটা এভাবে করতে হয়, সত্য কথা এভাবে বলতে হয়, তাই না? সে অটোমেটিক্যালি শিখে যাবে। এবং এই জন্য আমার মনে হয় বড় হিসেবে বা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক হিসেবে এটা আমাদের দায়িত্ব, আমাদের নিজেদেরকে সংশোধন করা যত বেশি সম্ভব, যতবার সম্ভব। জি আপা, আমরা আসলে কি চাই? যে আমরা চাই যে এমন একজন নেতা যে আসলে ধর্ম, বর্ণ সকল কিছু আসলে নির্বিশেষে একটি সুন্দর জাতি গঠন করবে। তো সেই জায়গা থেকে আপা, ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন নেতার ভিতরে কীরকম গুণাবলীগুলো থাকা প্রয়োজন? মুসলমান হিসেবে সে যদি নেতা হয়, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসেবে কোনো জায়গায় নেতৃত্ব দেওয়ার কাজ দেন, আমার প্রথম কাজ হচ্ছে আমি নিজেকে নিজে যাচাই করব যে আমি কোরআন এবং সুন্নাহর বাউন্ডারিগুলো ফলো করছি কিনা, তাই না? কোরআন এবং সুন্নাহর বাউন্ডারিগুলো আমার জন্য কীরকম, এটা আমার জন্য একটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা, তাই না? আমি যখন সত্যিকারভাবে কোরআনের দেয়া নির্দেশনাগুলো মানছি, রাসূলের জীবনে রাসূল সেগুলো কিভাবে করেছেন সেই গাইডলাইনগুলো মানছি, তখন অটোমেটিক্যালি আমি নিজেকে ইমিউন করে ফেলছি, তাই না? আমি অটোমেটিক্যালি তখন সত্যের, ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের নির্মূল করার কাজ করছি। এটা একটা অনেক বড় গুণ, আমার মতে এটা সবচেয়ে বড় গুণ একজন নেতার বা একজন উদীয়মান নেতার ভিতরে যেটা থাকা উচিত। এবং এরপরে যেটা করা উচিত তার সেটা হচ্ছে, এটা আমি আমার যতটুকু অল্প জ্ঞানে আমি যেটা বলছি, যে আল্লাহ আমাদেরকে যেভাবে গাইড করেছেন, রাসূল আমাদেরকে যেভাবে শিখিয়েছেন তার কথা অনুসারে, যে এরপরে আমাদের যেটা করা উচিত, আমাদের ন্যায় বিচার এবং ইহসান করা মানুষের প্রতি, হ্যাঁ, যেটাকে আরবিতে আদল এবং ইহসান বলা হয়, যে আমি ন্যায় বিচার করব। সেটা হতে পারে যে জাস্ট আমার একটা কাছের বন্ধু, তাকে আমি মনে করছি আমি তাকে আজকে কোথাও কফি খাওয়াতে নিয়ে যাব, সেখানেও আমি যদি সত্যিকারভাবে আদিল হই, আমি ন্যায় বিচারক হই, আমি তার কষ্টটা বুঝতে পারবো, সে আমার জন্য কতটুকু করেছে ওইটাকে যাচাই করতে পারবো, ওইটাকে সম্মান জানাতে পারবো। আর আমি যদি ওইটাকে বিচার না করতে পারি, তাহলে কিন্তু আমি ওই বন্ধুত্বের সম্পর্কে গিয়েও আটকে যাব, ওখানে গিয়ে আমি একটা বেইনসাফি কাজ করে ফেলবো। তো এই জন্য আমার কাছে মনে হয় ন্যায় বিচারকে সমাজে, পরিবারে, নিজের ভেতরে, নিজের সম্পর্কে যে কোনো রকমের লেনদেনে প্রতিষ্ঠা করা, এবং আরেকটা হচ্ছে ইহসান প্রতিষ্ঠা করা, যে আমি মুসলমান হিসেবে আমি সব জায়গায় মানুষকে আরাম দিব,
আল্লাহ রাসূল বারবার বলেছেন এটা তোমরা সহজ করো, তোমরা কঠিন করো না। হ্যাঁ, আমি প্রত্যেকটা কাজকে আমি সহজ করব। মানে ব্যাপারটা এরকম না, আমি খুব সাধারণ একটা উদাহরণ দেই। যেমন আমরা অনেক সময় ছোট বাচ্চাদেরকে বুঝাই যে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি কিন্তু আগুনে, আল্লাহ তোমাকে আগুনে ফেলে দিবেন। এটাকে আমি একটু কঠিনভাবে ইসলামটাকে আমার বাচ্চাকে বোঝালাম, তাই না? এটা না বলে আমি যদি বলি যে তুমি যদি আজকে নামাজ পড়ো তাহলে আল্লাহ তোমাকে এত ভালোবাসবেন, তুমি যেখানে যেখানে যাবে আল্লাহ সব কিছুতে তোমাকে সেভ করবেন, আল্লাহ তোমাকে ভালো রাখবেন, তোমাকে আল্লাহ বিপদে ফেলবেন না, তখন আমার বাচ্চাটা খুশি হয়ে যাবে, সে আল্লাহর সাথে তার ভালোবাসার সম্পর্ক হবে। শুধু ভয় দিয়ে তো আর আসলে ইসলাম শেখানো যায় না। তো এই জন্য আমার কাছে মনে হয় এই গুণগুলো প্রাথমিকভাবে এই গুণগুলো অর্জন করা এবং নিজেকে সবসময় একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছিলেন, হঠাৎ করে একদিনের একটা ঘটনা, উনি এরকম হঠাৎ করে মসজিদের মিম্বারে উঠে উনি বললেন যে আমি আগে ভেড়া চড়াতাম, এবং খুব সাধারণ কিছু কথাবার্তা বলে নেমে চলে আসছেন। তো ওনার পাশে যে সাহাবী ছিলেন উনি বললেন আপনি এটা কেন করলেন? আপনি একজন খলিফা, নতুন খলিফা হয়েছেন, আপনি আপনার নিজের ব্যাপারে এই হীনমন্য কথাগুলো কেন স্টেজে মিম্বারে উঠে বললেন? এটা তো ভালো হলো না। তখন হযরত ওমর বললেন যে তুমি তোমার মুখে ধুলা পড়ুক। আমি এটা কেন বলেছি জানো? আমার মনের ভেতরে আমার নাফস আমাকে বলছিল যে ওমর তুমি কিন্তু খলিফা হয়ে গিয়েছো। আমি ওইটাকে শান্ত করলাম, ওই ভেতরের ওই অহংকারটাকে নষ্ট করলাম, যাতে আমার যাতে কোনো রকমের কোনো অহংকার আমার ভেতরে না আসে। এই যে ইসলাম আমাদেরকে এত সুন্দরভাবে শেখায় না যে নত হয়ে থাকা, কোমল থাকা, কঠোর না হওয়া। আবার আমার যখন আল্লাহর মানুষের হকের ব্যাপারে কাজ করতে হবে, আল্লাহর নির্দেশ মানার ব্যাপারে কাজ করতে হবে, তখন আমি আবার কঠোর হব। এই বিষয়গুলো আমার মনে হয় চর্চা যত বেশি আমরা করব তত বেশি আমরা ভালো নেতৃত্ব বা ভালো উদাহরণ হতে পারবো। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ আপা, এত সুন্দর করে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সকলের কাছে তুলে ধরবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা লাভেলো নিবেদিত মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো